মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি ওসিয়ত করেছেন, 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বরে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুদ্দিকতা। হে মুআয, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক স্থাপন করো না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না। যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় এবং তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক স্থাপন করবে না। আজকে বর্তমানে আমরা মানুষদেরকে দেখতে পাই, তারা আল্লাহর সাথে শিরিক করে, তারা সালাতও আদায় করে, আবার মাজারে গিয়ে, কবরে গিয়ে সেখানে পীর সাহেবের কাছে সন্তান চাই, বাচ্চা চাই, অথবা সেই কবরে গিয়ে তার সামনে খাসি মুরগ ইত্যাদি জবাই করে। তাহলে আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আবার মাজারে গিয়ে সাহায্য চায়, এটাই শিরিক। এটাই বোঝা যাচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না, যদিও তাকে হত্যা করে দেওয়া হয়, যদিও তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। শিরিক একটি মহাপাপ। শিরিক এমন একটি পাপ, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহকে হেই তুচ্ছ করা হয়, আল্লাহকে অপমান করা হয়। শিরিক করলে তার থাকার জায়গা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। কোনো ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। মহান আল্লাহ বলেন সূরা মাইদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। মহান আল্লাহ বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যারা আল্লাহর সাথে শিরিক করে তারাই হচ্ছে বড় জালেম। আমরা বলছিলাম আল্লাহর সাথে শিরিক করলে জাহান্নামে যেতে হবে, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়। আমরা আরও একটি আয়াত পেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কঠোরভাবে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ, আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে, আপনার সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনিও যদি শিরিক করেন আপনার সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে। শিরিকের ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মান লাকি আল্লাহ লা ইশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করে মৃত্যুবরণ করবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান লাকি আল্লাহ ইশরিকু বিহি দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। হাদিস সহিহ মুসলিম 171 নম্বর হাদিস। শিরিকের ব্যাপারে আরও একাধিক হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, মান আলিমা আন্নি দু কুদরাতিন আলা মাগফিরাতিদ দুনুব গাফারতু লাহু আলা উবালি। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, মান আলিমা আন্নি দু কুদরাতিন, যেই ব্যক্তি জানে
আলা মাগফিরাতি জুনুব, মানুষের পাপ ক্ষমা করে দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। যেই ব্যক্তির এই জ্ঞানটা রয়েছে যে পৃথিবীতে কোনো মানুষ যতই বড় পাপ করুক, যদি মৃত্যুবরণ করার আগে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও শিরিকের পাপ হয়। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তি জানে যে একমাত্র পাপ ক্ষমা করে দেওয়ার মালিক আমি আল্লাহ, গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিব, ওয়ালা ওবালি, আমি কোনো পারোয়া করি না। আমি কোনো মানুষের সমস্ত পাপ যদি ক্ষমা করে দিই তাহলে আমার কোনো মানুষ আমার কোনো ক্ষতি করবে এই পারোয়া আমি করি না। এ কথা আল্লাহ বলছেন, মালাম ইশরিক বি শাইআ, যতক্ষণ পর্যন্ত আমার সাথে শিরিক না করবে, যতক্ষণ পর্যন্ত আমার সাথে কোনো কিছুকে শিরিক না করবে। হাদিস সহিহুল জামি 4330 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে ওসিয়ত করেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। নাম্বার 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর উপদেশ দিচ্ছেন, তুমি কখনো তোমার পিতা মাতার অবাধ্য হবে না, পিতা মাতার নাফরমানি করবে না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমাকে তোমার পিতা মাতা, তোমার স্ত্রী সন্তান, তোমার ধন সম্পদ এগুলো ছেড়ে দিতে বলে, এরপরও পিতা মাতার অবাধ্য হবে না। পিতা মাতার অবাধ্য হওয়া এটি একটি বড় কাবিরা গুনাহ। পিতা মাতার অবাধ্য হওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা সালাসান, আল্লাহ তাআলা 3টি জিনিসকে হারাম করেছেন। হাররামা উকুকাল ওয়ালিদে, নাম্বার 1, পিতামাতার অবাধ্য হও না, পিতামাতার নাফরমানি করো না, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। নাম্বার 2, ওয়া ওয়াদাল বানাতে, কোনো কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দিতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অথচ এই পৃথিবীর মাটিতে যখনই মানুষ বাচ্চা 6 মাস 3 মাস হচ্ছে, ডাক্তারে বলছে যে আপনার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান আছে, তখন তাকে ওষুধের মাধ্যমে গর্ভচ্যুত করে দিয়েছে, এটা হচ্ছে হারাম। আল্লাহ তাআলা জীবন্ত কন্যাকে হত্যা করতে নিষেধ করেছেন, সেটা পৃথিবীতে জন্ম হওয়ার পরে হোক অথবা গর্ভে থাকা অবস্থায় হোক। নাম্বার 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ওয়াহাতি, পাওনাদারের হক আদায় না করা। যে আপনার কাছে পাওনা পাবে, 1 লক্ষ টাকা আপনি কারো কাছে ধার করেছেন, ঋণ নিয়েছেন, তাকে পরিশোধ করছেন না, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। বিচারের মাঠে এর জবাব দিতে হবে। হাদিস সহিহ মুসলিম 4372 নম্বর হাদিস। আমরা বলছিলাম পিতামাতার অবাধ্য হওয়া এটা হারাম। এই ব্যাপারে আরো একাধিক হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাম্বার 1, মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য নিয়মিত পান করে, বিড়ি সিগারেট, তাম্বাকু, খৈনি, মধু, যত ধরনের নেশা রয়েছে, যারা নিয়মিতভাবে এগুলো খাই পান করে, এদের জন্য জান্নাত হারাম, এরা জাহান্নামে যাবে। হুজুর মাকরু খাচ্ছে আর বলছে এটা মাকরু। বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, সিগারেট খাওয়া, হুজুর সাহেব বলছে এগুলো মাকরু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য সেগুলো হচ্ছে মদ, এবং প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য এগুলো হচ্ছে হারাম। হাদিস সহিহ মুসলিম। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। যেই ব্যক্তি কোনো বেশি খেলে তার নেশা হয়, সেই জিনিসের অল্প পরিমাণ খাওয়া হারাম। তাহলে হুজুর বলছে জর্দা খাওয়া মাকরুহ, এই হুজুর ইসলামকে বিকৃত করছে, এ কথাই ঠিক। আমরা বলছিলাম যে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে। নাম্বার 2, ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য ব্যক্তি, এর জন্য জান্নাত হারাম। নাম্বার 3, ওয়াদ দায়ুস, যে ব্যক্তি দায়ুস, তার জন্য জান্নাত হারাম। দায়ুসকে আল্লাযী ইকিরু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি বেহায়া কোনো নারীকে তার বাড়িতে সুযোগ দিয়েছে, তার মেয়ে বেহায়া অবস্থায় চলে, তার স্ত্রী বেহায়া অবস্থায় চলে, অথচ তার স্বামী কাপুরুষ স্বামী, কিছুই বলছে না, এই হচ্ছে দায়ুস, এর জন্য জান্নাত হারাম। তাহলে আমরা বলছিলাম পিতামাতার অবাধ্য হওয়া, তার জন্য জান্নাত হারাম, এবং সেই ব্যক্তি বড় কাবিরা গুনাহ করল। তবে পিতামাতা যদি কোনো ইসলাম বিরোধী কাজের নির্দেশ দেয়, তাহলে তার কথা অমান্য করতে হবে, তার কথা মানা যাবে না। সালাতের টাইম হয়ে গেছে, পিতামাতা বলছে তোমাকে সালাত আদায় করতে হবে না। অনেক পিতামাতা ইসলামকে ব্যঙ্গ করে, বলে নমাজি হয়েছে নমাজি, এভাবে নমাজকে ব্যঙ্গ করলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, এ কথাই ঠিক। আমরা বলছিলাম পিতামাতার অবাধ্য হওয়া এটা হচ্ছে হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান লাআনা লিওয়ালিদাইহি, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার অভিশাপ যেই ব্যক্তি পিতামাতার উপর অভিশাপ দেয়। পিতামাতাকে যে গালি দেয়, পিতামাতার কথা শুনে না, যেগুলো শরীয়ত সম্মত ওইগুলো যদি না শুনে, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। হাদিস সহিহ মুসলিম 5019 নম্বর হাদিস। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 8 নম্বর আয়াত, যে পিতামাতা যদি কোনো ছেলে মেয়েকে শিরিক করার নির্দেশ দেয়, যে ব্যক্তির জ্ঞান পিতামাতার কাছে নাই, ফালা তুতিহুমা, তখন তুমি তোমার পিতামাতার কথার অনুসরণ করো না, তার কথা মানা যাবে না। ইসলাম বিরোধী কোনো কথা বললে সেটা পিতামাতার কথা অমান্য করতে হবে, সেটা মানা যাবে না। তবে শরীয়তে জায়েজ রয়েছে, ইসলামে অনুমত রয়েছে, ওই কথা পিতামাতার মানতে হবে। নাম্বার 3, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে মুআয বিন জাবালকে ওয়াসিয়াত করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। তুমি কখনো ফরজ সালাতকে, ফরজ নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কারণ যেই ব্যক্তি ফরজ নামাজকে, কোনো ফরজ নামাজের কোনো এক ওয়াক্ত যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেল। আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। সেই যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্তের নামাজের ভিতরে কোনো ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলার নজরে ওই ব্যক্তি থাকে না, ওই ব্যক্তি যে কোনো জায়গাতে ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করবেন না। আমরা বলছিলাম ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ছাড়া যাবে না। কারণ ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাত। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা ফরজ সালাতের আদায় করার আগে ওই কাজটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, এটা কখনো না। সবচেয়ে পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাত। যখনই সালাতের টাইম হয়ে যাবে, তখনই সালাত আদায় করতে হবে। কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম
যেই হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাতের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা 5 ওয়াক্তের ফরজ সালাতের হিসাব নেবেন। ফাইন সালোহাত সালোহা সাইরু আমালিহি, যদি তার সালাত ঠিক থাকে তাহলে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। তার 5 ওয়াক্তের নামাজ ঠিক আছে, তার সিয়াম, তার রোজা আল্লাহ তাআলা দেখবেন না, ওয়াটো কবুল হবে। অর্থাৎ সালাত ঠিক মানে তার সিয়ামও ঠিক, সালাত ঠিক মানে তার জাকাতও ঠিক, সালাত ঠিক তার দানও ঠিক, সালাত ঠিক তার হজও ঠিক। যার সালাত নাই তার কোনো কিছু নাই। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, কোনো ব্যক্তি যদি সালাতকে নষ্ট করে দেয়, তার সালাতে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে, কোনো আমলই তার গ্রহণ করা হবে না। সে যদিও 2 বার 3 বার 5 বার হজ করে এবং পাক্কা হাজি আলহাজ, 2 বার 3 বার হজ করলে তাকে আলহাজ বলা হয়। যদিও আলহাজ হয় আর ভিতরে সালাত নাই, এই হজের কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই, এই দানের কোনো দাম নাই। 1 নাম্বার ফরজ সালাত। ফরজ সালাত একজন মানুষ যদি ছেড়ে দেয় তাহলে সে মুসলমান থাকে না, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয় আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে, আমাদের মধ্যে এবং ইহুদি খ্রিস্টানের মধ্যে একটা চুক্তি রয়েছে, সেটা হচ্ছে 5 ওয়াক্তের ফরজ সালাতের। সেটা যদি ছেড়ে দেয় ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, মানে কাফের হয়ে গেল। এই কুফরি মানে বড় কুফর, অর্থাৎ কাফের হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। এই কুফর মানে বড় কুফর। এই ব্যাপারে আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরে ওয়াল আবদি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এখানে আলিফ লাম শব্দ যুক্ত করা হয়েছে। আলিফ লাম যুক্ত করা মানে বড় কুফর, অর্থাৎ তার ইসলাম নাই, তার ঈমান নাই, কিছুই নাই। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি বলছেন, সাহাবীগণ কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় তাদেরকে সাহাবীগণ কাফের মনে করতেন, তারা কাফের হয়ে গেছে। এক ব্যক্তি রমাজান মাসে রোজা রাখেনি, তাকে বলা যাবে না এ ব্যক্তি কাফের হয়ে গেছে। কিন্তু যে 5 ওয়াক্তের সালাত পড়ে না তাকে কাফের বলা যাবে। সাহাবীগণ কাফের বলতেন। আরবি বিদ্বানগণ তারা বলছেন, যেই ব্যক্তি, কোনো ব্যক্তি পুরুষ সালাত আদায় করে, স্ত্রীর সালাত আদায় করে না, তাদের বিবাহ নেই, তাদের বিবাহ কেটে গেছে। কোনো ব্যক্তির তার স্ত্রীর সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তার বিবাহ নাই, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা এখন হারাম সংসার করছে। আরবি বিদ্বানগণ আরো বলছেন যে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, তাদেরকে এমন কোনো দূরে জায়গায় দাফন করতে হবে যাতে কোনো মানুষ তার জন্য দোয়া করতে না পারে, তার কবর জিয়ারত করতে না পারে। মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, অর্থাৎ সে মুসলমান না, সে কাফের হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না তাকে জেলখানাতে ঢুকিয়ে দিয়ে সেখানে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্তের সালাত অলসতা করে ছেড়ে দিবে তাকে হত্যা করতে হবে। তিনি দলিল হিসাবে বুখারী মুসলিমের হাদিসটি পেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস
হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ। সহিহ বুখারী 25 নম্বর হাদিস, সহিহ মুসলিম 36 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার সত্য কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যে ব্যক্তি না দিবে অতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। কে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইকিমুস সালাহ, অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় না করে, অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। ওয়া ইউতুজ যাকাহ, কোনো ব্যক্তি যাকাত না দিবে। ফাইদা ফালু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যখন সেই ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করবে তখন সেই ব্যক্তির ধন সম্পদ এবং তার জান নিরাপদ হয়ে গেল। তার ধন সম্পদ এবং জানের কেউ ক্ষতি করতে পারবে না। যদি সালাত আদায় না করে তার ধন সম্পদ লুটে নেওয়া যায়, তার রক্ত হালাল, তাকে হত্যা করা যায়। তবে এটা শাসকের কাজ, যে দেশের শাসক রয়েছে সে এটা করবে। একজন ব্যক্তি সালাত আদায় করে না, আপনি তাকে হত্যা করতে পারবেন না, এই আইন আপনাকে দেওয়া হয়নি। এটা যারা রাষ্ট্রের মালিক তারা এই আইন বাস্তবায়ন করবে। আমরা বলছিলাম ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্তের ফরজ সালাত ছেড়ে দিলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, সেই ব্যক্তি কাফের হয়ে যায়। তার কোনো মুসলমান ব্যক্তি তার জানাজা করতে পারবে না। বেনামাজি লোকের জানাজা করবে। 5 ওয়াক্তের যে নামাজি সে ব্যক্তি বেনামাজির জানাজা করতে পারবে না। বেনামাজির হাতের জবাই করা খাওয়া যাবে না। আপনি যখন পশু জবাই করবেন তখন আপনাকে দেখতে হবে যে যার কাছে পশুটা জবাই করে নিচ্ছি সে 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা। আমরা বলছিলাম যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার এটা আদেশ করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। নাম্বার 4, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, তুমি কখনো শরাব পান করবে না, মদ পান করবে না, কারণ মদই হচ্ছে সকল পাপের মূল, মদই হচ্ছে সকল পাপের আসল। আজকে মুসলমানের ঘরের সন্তান অধিকাংশই মুসলমান যারা নিজেকে দাবি করে তারা মদের দিকে এগিয়ে যাচ্ছে। দিনের দিন মুসলমানের মধ্যে শরাব খাওয়ার সংখ্যা বাড়ছে। তারা বোতলে তারা শরাব পান করে, তারা মদ পান করে। মদ পান করার ব্যাপারে ভয়াবহ শাস্তি রয়েছে। যে ব্যক্তি মদ পান করে, নিশা জাতীয় দ্রব্য পান করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে, নিশা জাতীয় দ্রব্য পান করে, সে জান্নাতে যাবে না। হাদিস ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। আমরা পরের অংশে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বিস্তারিত 10টি কথা শোনাতে গেলে সময় প্রায় পার হয়ে গেল। আমি এর পরেরগুলো গুনিয়ে দিচ্ছি। এরপরে আমরা আসব 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, হে মুআয তুমি পাপ থেকে বেঁচে থাকো, তুমি গুনার কাজ থেকে বেঁচে থাকো, কারণ গুনার কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে, বড় বড় পাপ করে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তাই সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, অচিরেই আমার উম্মতের শেষ যুগে 3টি শাস্তি নেমে আসবে। আল্লাহ তাআলা 3টি শাস্তি পৃথিবীতে নাজিল করবেন। খাসফুন, ভূমিধস, যেখানে যেখানে ভূমিধস হবে। কোনো জায়গায় বর্তমানে দেখা যাচ্ছে যে অমুক জায়গায় পাহাড় ধসে গেল, তো দিনের পর দিন ভূমিধসের সংখ্যা বাড়বে 3টি পাপের কারণে। তো শাস্তি 3টা কি আগে শোনায়। 1 নাম্বার খাসফুন, 2 নাম্বার মাসখুন, আকার আকৃতি পরিবর্তন। সকালে ছিল মানুষ, সন্ধ্যাতে হবে শুকুর, কুকুর, বানর।
আকার আকৃতি পরিবর্তন। নাম্বার 3 ওয়াকাজফুন, বিভিন্ন ধরনের শাস্তি এই পৃথিবীতে নেমে আসবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের প্রতি বিভিন্ন ধরনের আযাব দিবেন, কারণ যে তারা গুনার কাজে লিপ্ত, তারা কাবিরা গুনাতে লিপ্ত। তো পাপ 3টা কি? 1 নাম্বার ইজা জাহারাতিল মাজিফ, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। আজকে প্রায় মুসলমানের বাড়িতে বাদ্যযন্ত্র বাজে। মুসলমানের বাড়িতে একটা ছোট বাচ্চা, সে তার হাতে মোবাইল, সে সব সময় গান বাজায়। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে মানুষের প্রতি 3টা শাস্তি নেমে আসবে 3টা পাপের কারণে, যখন মুসলমানের বাড়িতে বাদ্যযন্ত্র বাজবে। নাম্বার 2 ওয়াল কায়নাত, মুসলমানের বাড়িতে নাচ গান হবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না, তার স্কুলে ছাত্রীকে স্টেজে এনে না নাচালে, কোনো অনুষ্ঠান হলে হেডমাস্টার অশিক্ষিত বর্বর জাহেল, সে ব্যক্তি স্টেজে এনে মহিলা মুসলমানের বাচ্চাদেরকে নাচায়, তাহলে সে জাহেল, কথাই ঠিক। আমরা বলছিলাম যখন মুসলমানের বাড়িতে নাচ গান হবে। নাম্বার 3 ওয়াস্তু হিল্লাতিল খামার, যখন মুসলমান নিশা জাতীয় দ্রব্য পান করবে হালাল হিসাবে। সে বিড়ি সিগারেটকে হারাম বলবে না, সে জর্দাকে হারাম বলবে না, সে খৈনিকে হারাম বলবে না, এগুলো মাকরু, হুজুরের কাছে মাকরু। হুজুর নিজে খায়, ওই জন্য মানুষকে বলে মাকরু। হুজুর মানুষকে বলতে পারে না এটা হারাম, কারণ হুজুর তো নিজে পাপে লিপ্ত। আমরা বলছিলাম যে মুসলমান বাড়িতে মানুষ নিশা জাতীয় দ্রব্য পান করবে হালাল মনে করে, হারাম মনে করবে না। 3টি পাপের কারণে 3টি শাস্তি নেমে আসবে, আজকে পৃথিবীতে চলে এসেছে। আমরা বলছিলাম 6 নাম্বার মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব, তুমি যুদ্ধের মাঠ থেকে পালায়ন করবে না। যদিও মানুষ সেখানে মৃত্যুবরণ করে, মৃত্যুর ভয়ে যুদ্ধের মাঠ থেকে পালাবে না। নাম্বার 7 ওয়াইদা আসাবান নাসু মাউতুন ফাসবুত, যখন তুমি দেখবে কোনো জায়গাতে মহামারী দেখা দিয়েছে, কলেরা, মহামারী, এই সমস্ত যখন পাপ দেখা দিবে, মানুষ কলেরাতে গ্রামকে গ্রাম মরে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে, তখন তুমি মৃত্যুর ভয়ে ওই গ্রামকে ছেড়ে পালিয়ে যাও না। কারণ তোমার যদি মৃত্যু লেখা থাকে, তুমি যেখানে পালাবে সেখানেই তোমার মৃত্যু হবে। তবে কলেরায় যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 প্রকার ব্যক্তি রয়েছে, তার ভিতরে 4 প্রকার রয়েছে, তারা শহীদের মর্যাদা পাবে। 1 নাম্বার মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে মারা যায় সে ব্যক্তি শাহিদ। নাম্বার 2 ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর রাস্তায় রয়েছে, মাদ্রাসায় পড়তে গিয়ে, কোনো মাদ্রাসায় দ্বীনের জ্ঞান অর্জন করতে গিয়ে সর্পের দংশনে মারা গেল, বা অন্য কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল, কিন্তু আল্লাহর পথে আছে, এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। নাম্বার 3 ওয়াল বাতনু ফি শাহিদ, যে ব্যক্তি পেটের যন্ত্রণায়, পেটের পীড়ায় মারা যাবে সে ব্যক্তি শহীদ। তবে ঈমান থাকতে হবে, সর্বনিম্ন ঈমান, 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের সালাত না থাকলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে না। এরপরে 5 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ওয়াল গারিকো শাহিদ, যে ব্যক্তি ডুবে মারা যাবে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। নাম্বার 5 যে ব্যক্তি ওয়াল মাতুনু ফি শাহিদ, যে ব্যক্তি কলেরা এরকম মহামারীতে মারা যাবে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। তাহলে আমরা বলছিলাম 7 নাম্বার, আমি শেষ করে দেব 3টা পয়েন্ট গুনিয়ে, 10টি ওসিয়ত। নাম্বার 8 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া আখিফুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারের লোকদেরকে ভয় দেখাও, আল্লাহর ভয় দেখাও। তুমি তোমার পরিবারের লোকদের মাঝে মাঝে নসিহত করো, তাদের পরিবারকে নিয়ে আপনি বসে কোরআন হাদিসের আলোচনা করেন, তাদেরকে আল্লাহর ভয় দেখান। নাম্বার 8
9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি পরিবারের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নিও না। মাঝে মাঝে পরিবারকে আদবের জন্য মারতে হবে যদি পরিবার ইসলাম অনুযায়ী না চলে। নাম্বার 10, ওয়া আনফিক আলা ইয়ালিকা বিন তাওলিক, তুমি তোমার পরিবারের সাধ্যমতো খরচ করো, তোমার পরিবারের উপর সাধ্যমতো ইনকাম করো, তোমার যতটা ইনকাম রয়েছে সেই অনুযায়ী পরিবারের উপর খরচ করো। আপনার ছেলে মেয়ে স্ত্রীর উপর যদি খরচ করেন তাহলে সাদকার নেকি। আবু মাসুদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা, কোনো ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি যদি তার পরিবারের উপর নেকির উদ্দেশ্যে খরচ করে তাহলে সে দানের নেকি পাবে। আপনার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রীর উপর খরচ করছেন, আপনার অন্তরে উদ্দেশ্য থাকবে আমি এর মাধ্যমে নেকি পাবো, এর মাধ্যমে আমি পরকালে জান্নাত পাবো। এরকম যদি আশা করে পরিবারের উপর আপনি খরচ করেন, ইনশাল্লাহ আপনার নেকি রয়েছে। আমি এখান থেকেই খুতবা শেষ করছি। 10টি ওসিয়ত, এটা আপনারা আমল করার চেষ্টা করবেন, আমরা যেন আমল করার চেষ্টা করি। আমিন।